যাব। দাদা, আপনি তো ধর্ম নিয়ে চর্চা করেন এবং এই সনাতন ধর্মের কথা বারংবার ভারতীয় জনতা পার্টি বলে এবং ভারতবর্ষকে সনাতন হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য তারা বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ চালায়। কি বলবেন সেখানে? দেখুন, আমরা দীর্ঘদিন ধরে আমি বিজেপি করেছি, আরএসএস করেছি, বিশ্ব হিন্দু পরিষদ করেছি এবং আমিও হিন্দুত্ববাদী। আমি সনাতন ধর্মের শিক্ষামূলক সমাজ গড়তে চাই, কুসংস্কার বর্জিত সমাজ গড়তে চাই। সেই কারণে আমি আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ বা এইসব বিষয়গুলো কাজ করতাম। কিন্তু তাদের যা মিথ্যাবাদী প্রচার এবং তাদের যে হিন্দুদেরকে আরো বিপদগামী করে নেওয়ার যে পরিকল্পনা, তাতে আমি বীতশ্রদ্ধ হয়ে তাদের সঙ্গে আর সম্পর্ক আমি রাখি না। তো সে কারণে ওরা অ্যাকচুয়ালি যারা বলছে সনাতন ধর্ম রক্ষা করার জন্য, আদপে ওরা সনাতন ধর্ম রক্ষা শুধু নয়, বাংলার শুধু নয়, ভারতবর্ষের কোনো উপকারে লাগছে না। যারা রাষ্ট্রবাদী বলে পরিচয় দিচ্ছে আর ওদের বিরুদ্ধে যারা বলছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলছে। এই যে এটা শুধুমাত্র ওদের কোটি কোটি টাকা খরচ করে যে স্বেচ্ছাসেবক পুষে রেখেছে এবং সভাকবি পুষে রেখেছে, প্রচারক পুষে রেখেছে, মিডিয়া পুষে রেখেছে, তাদের জোরে, টাকার জোরে সেইটাকে প্রমাণ করাতে চাইছে। আদপে বিজেপি সনাতন ধর্মের কোনো উন্নয়নমূলক কাজ করেনি, কোনো প্রজেক্ট করেনি এবং ভারতবর্ষ যাতে অর্থনৈতিক সমৃদ্ধ হয়, সামাজিক এবং শিক্ষার মানদণ্ডে আরও বিশ্বেতে উন্নত জায়গায় চলে যায়, সেই ধরনের কোনো পরিকল্পনা করেনি। আপনারা বলতে পারবেন ভারতবর্ষ এই যে 2014 সাল থেকে যে মোদিজি পাওয়ারে এসছে, তার কোটি কোটি আরএসএস তার সমর্থক, তার কোটি কোটি বিশ্ব হিন্দু পরিষদের সমর্থক, এত অন্ধ সমর্থক যাদের রয়েছে বা নিঃস্বার্থের সমর্থক যারা রয়েছে, তারা তো এখানে 10, 20টা, 50টা, 100টা তো বড় বড় ইন্ডাস্ট্রি করে দিতে পারতো। টাটা আম্বানিদের মতন একটা মোবাইল কারখানা হয়নি, একটা ল্যাপটপ কারখানা নেই, একটা জেরক্স মেশিন কারখানা নেই। তারপরেও যদি আমরা বলি যে দেশের উন্নতি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, সেটা একমাত্র মানে চটকদারি ছাড়া আর অন্য কোনো কথা নয়। সে কারণে আমি সবাইকে বলছি এবং বাংলার মানুষদেরকে অনুরোধ করছি, আগে তলিয়ে দেখুন যে বাংলা বা ভারতবর্ষের উন্নতিটা কিভাবে হয়। যদি না আমাদের দেশে ইন্ডাস্ট্রি না হয়, আমাদের দেশে বেকাররা ছেলেরা কাজ না পায়, যদি আমেরিকায় থেকে সমস্ত মালটা আমাদের কিনে আনতে হয়, চায়না থেকে সমস্ত মালটা যদি কিনে আনতে হয়, তাহলে আমাদের এখানকার ছেলেরা করবেটা কি? না না, সেটিং আগে সেটিং করতে হবে না তো। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান করেছিল এবং গতকাল নির্বাচনকে সামনে রেখে তারা ব্রিগেডে তারা সমাবেশ করেছিল এবং সেই সমাবেশের যে মঞ্চ সেটা কলকাতার দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আদলে করেছে। ওরা সমস্ত জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এটাই তো, ওরা সমস্ত জায়গায় হিন্দুত্বকরণ করিয়ে হিন্দুদের মাথায় আদপে টুপি দিচ্ছে। কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে ভোটে লাগাবে, কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সনাতন ধর্ম আগামী ভবিষ্যৎ কিভাবে তারা মর্যাদাশালী হবে, তাদের বিবেক জ্ঞান বর্ধিষ্ণু হবে, তাদের গীতার জ্ঞান হবে কি করে, উপনিষদের জ্ঞান হবে কি, স্বামী বিবেকানন্দের বাণীগুলো তারা আগামী যুবক ছেলেরা জানবে কি করে, সেই বিষয়ে তাদের কোনো প্রকল্প নেই। আমি বলছি তারা এই যে 2026-এ হারার জন্য যত টাকা ইনভেস্ট করছে মিডিয়া দিয়ে বা প্রার্থীদের কোটি কোটি টাকা দিয়ে, সেই টাকাটা যদি তারা আমাদের সমাজের প্রতিটি গ্রামে যে মন্দির কমিটি আছে সেই মন্দির কমিটিকে টাকা দিয়ে তারা ধর্মচর্চার জন্য বা আগামী ছেলেদের শিক্ষার জন্য যদি ব্যবস্থা করতো, টাকাটা দিত, তাহলে আমাদের হিন্দু ছেলেরা অন্তত শাস্ত্র সম্পর্কে জানতো, স্বামীজির জীবনী সম্পর্কে জানতো, আগামী ভবিষ্যৎ সম্পর্কে তারা শিক্ষা লাভ করতো এবং তারা রাষ্ট্রবাদী হতো এবং দেশের জন্য তারা আত্মনিয়োগ করতে পারতো। কিন্তু শুধু সেই সব জ্ঞান না দিয়ে শুধুমাত্র তাদের এজেন্ডাটাকে পরিপূর্ণ করার বা সম্পূর্ণ করার জন্য, ভোটে জেতার কৌশল করার জন্য শুধুমাত্র তাদেরকে ইনস্ট্যান্ট বান্ডিল বান্ডিল টাকা দিয়ে তাদেরকে ভোট প্রচার করছে গ্রামে গ্রামে এবং তাদেরকে বিভিন্ন ভাবে এই যে অত্যাচার উত্তেজনা তৈরি হচ্ছে, কেস হচ্ছে এবং আমাদের মতো সাধু সন্তদের
কে যেভাবে গালাগালি করছে দেখুন, এবং প্রাণনাশের হুমকি এই দিচ্ছে, স্যারটা যেভাবে সে অত্যন্ত বাঙালিকে বাংলার মানুষ যদি অত্যাচারিত শোনে করছে, সেটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বাংলাকে দখল এর জবাব এই জন্য বলছি, মমতা ব্যানার্জি সর্বদিক দিয়ে যা করেছে ভালো করেছে, সবাইকে ব্যালেন্স করার চেষ্টা করেছে, যেটা একটা রাষ্ট্রের প্রয়োজন ছিল। কিন্তু আমি একজন হিন্দুত্ববাদী হিসেবে বলছি, বিজেপি যেগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা কথা। আজকের আমাদের 25-30 বছর ধরে যে কথাগুলো পড়ে এসেছে সমস্ত মিথ্যা কথা। আজকের বাংলার হিন্দুরা জবাব দিক SBN বাংলা যে আপনাকে বিজেপি স্বাগত। কোন কথাটা তারা রেখেছে, তাদের সিনিয়ররা, আরএসএস সিনিয়ররা যারা যারা কানে কানে যাদের বলেছিল এইটা হবে সেটা হবে, উমুক করে দেবো তুমুক করে দিব, তারা সামনে এসে বলুক যে একমাত্র রাম মন্দির ছাড়া, রাম মন্দিরটাও বিতর্কিত, আমি ছেড়ে দিচ্ছি ওটা বাদ দিয়ে, বাদ বাকি কোন প্রকল্প, কোন কাজটা বিজেপি বা কোন কথাটা বিজেপি রেখেছে, বাংলার হিন্দুরা জবাব দিয়ে ভোট বাক্সে যাওয়ার আগে মনে মনে বিবেকের কাছে প্রশ্ন করে ভোট বাক্সে যেন ভোটটা দেয়। হ্যাঁ, আমার নাম স্বামী শ্রদ্ধানন্দ মহারাজ এবং আমরা সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের আমি সভাপতি।